নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের উন্নয়নে কি এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে? আজ আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের ব্রিগেডের সভা এবং সেখান থেকে ঘোষণা করা 18,000 কোটি টাকারও বেশি প্রকল্পের বিষয়। कोलकाता की धरती से पश्चिम बंगाल और पूर्वी भारत के विकास का अध्याय लिखा जा रहा है। रेलवे और पोर्ट इंफ्रास्ट्रक्चर से जुड़ी 18,000 करोड़ रुपए से अधिक की परियोजनाओं का शिलान्यास और लोकार्पण हुआ है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত এই প্রকল্পগুলো আমাদের রাজ্যের যাতায়াত এবং অর্থনীতিতে ঠিক কতটা প্রভাব ফেলবে চলুন দেখে নেওয়া যাক। প্রধানমন্ত্রী আজ কলকাতা থেকে পশ্চিমবঙ্গের পাশাপাশি সমগ্র পূর্ব ভারতের জন্য প্রায় 18,000 কোটি টাকার সড়ক, রেলপথ এবং বন্দর পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো খড়গপুর থেকে মোরগ্রাম এক্সপ্রেসওয়ে। এই সড়কটি সম্পন্ন হলে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের অর্থনৈতিক কর্মকাণ্ডের অনেক কিন্তু গতি আসবে। নাম্বার 2, নতুন সেতু। দুবরাজপুর বাইপাস থেকে কাসাবতী নদী ও শিরাবতী নদীর উপর বড় সেতু তৈরির পরিকল্পনা করা হয়েছে, যা কানেক্টিভিটি বা যোগাযোগ ব্যবস্থাকে আরো মসৃণ করবে। শুধুমাত্র সড়ক পথ নয়, রেলপথের উন্নয়নের জন্য মনোনয়নে কিন্তু দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। মোদীজি জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের রেল কাঠামোকে আধুনিক করতে কেন্দ্র সরকার নিরন্তর প্রচেষ্টা করছে। প্রথমেই আসি অটোমেটিক সিগন্যালিং। কলাইকুণ্ডা এবং কামেলি সেকশনে স্বয়ংক্রিয় ব্লক সিগন্যালিং ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে, যা ট্রেনের গতি এবং যাত্রী সুরক্ষা দুটোই বাড়াবে। এরপর আসছে অমৃত ভারত স্টেশন নিয়ে। কামাখ্যাগুড়ি, আনাড়া, তুমকুর, হলদিয়া, বীরভূম এবং সিউড়ি এই 6টি স্টেশনকে অমৃত স্টেশন হিসাবে গড়ে তোলা হচ্ছে, যেখানে আমাদের বাংলার সংস্কৃতির ছোঁয়া থাকবে। পুরুলিয়া দিল্লির নতুন ট্রেন। পুরুলিয়া থেকে আনন্দ বিহার টার্মিনাল পর্যন্ত একটি নতুন এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করা হয়েছে, যার ফলে পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ড ও বিহারের মানুষের উপকার হবে। পূর্ব ভারতের সমর্থনকে কাজে লাগাতে হলদিয়া এবং কলকাতা বন্দরের আধুনিকরণেও কিন্তু জোর দেওয়া হয়েছে। হলদিয়া ডক কমপ্লেক্সের যান্ত্রিকীকরণ এবং খিদিরপুর ডকে পণ্য খালাসের ক্ষমতা বাড়ানোর জন্য কাজ শুরু হয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্যে অনেক সুবিধা করে দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতে এই উন্নয়ন কেবল রাস্তা বা রেলের উন্নয়ন নয়, এটি কৃষক, ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে। ये पश्चिम बंगाल के आधुनिक भविष्य के लिए नया रास्ता खोल रहे। इसका फायदा किसान, व्यापारी, उद्यमी, हर किसी को मिलेगा। ऐसे सेक्टर्स में भी नए अवसर पैदा होंगे, उद्योग और सेवाओं को गति मिलेगी। পশ্চিমবঙ্গকে আবারও দেশের উন্নয়নের দিশারি হিসেবে দেখার আশা প্রকাশ করেছেন তিনি। একদিকে যখন গ্যাসের দাম বেড়ে যাওয়ায় সারা ভারতবর্ষ এমনকি পশ্চিমবঙ্গ জুড়ে গ্যাসের অভাব দেখা দিয়েছে, ঠিক এই সময় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সমস্ত প্রকল্প ঘোষণা নিয়ে আপনাদের কি মনে হয়? এই নতুন প্রকল্পগুলি কি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান করতে পারবে? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।